আমরা বেরিয়ে পড়লাম ইয়াংথাম ভ্যালির উদ্দেশ্যে। যে গাড়িগুলো আমাদেরকে নিয়ে এখানে এসেছিল সেই গাড়িগুলোতেই আবার উঠে পড়লাম। লাচুং থেকে ইয়াংথাম ভ্যালির দূরত্ব 24 কিলোমিটার। সকাল 8টার সময় আমরা গিয়ে পৌঁছলাম ইয়াংথাম ভ্যালি। ইয়াংথাম ভ্যালি যেতেই দেখতে পেলাম অনেক বরফ। ওর মধ্যে অনেকটা সময় কাটালাম। তবে আগের দিনের মতো আজকেও গামবুট ভাড়া করেছিলাম, কিন্তু পরিনি। সাধারণ যে বুটটা পরে গেছিলাম সেটা পরেই সারাটা দিন কাটিয়ে দিলাম বরফের মধ্যে। ইয়াংথাম ভ্যালিতে প্রায় 2 ঘন্টা কাটালাম। আমাদের কলেজের সবাই মিলে একটা গ্রুপ ফটো তুললাম। এরপর আমরা চলে গেলাম কিছুটা দূরে আরেকটি জায়গায় ঘুরতে। জায়গাটি সত্যি অসাধারণ। একদিকে নদী বয়ে যাচ্ছে, তার পাশে বরফ। সেখানে গিয়েও বেশ অনেকটা সময় কাটালাম আর অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম।
এরপর বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুংয়ে আমাদের হোটেলে পৌঁছালাম প্রায় দুপুর 1টার সময়। এরপর দুপুরের খাবার সেরে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। 5 ঘন্টা পর গিয়ে পৌঁছালাম গ্যাংটক। হোটেলে পৌঁছিয়ে একটু রেস্ট নিয়ে চলে গেলাম রাতের খাবার খেতে। রাতের খাওয়া হলে হোটেলে ফিরে ঘুমিয়ে পড়লাম। The next day. ভোর 5টায় ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিলাম। আজকে গ্যাংটকে আমাদের শেষ দিন। সকাল সকাল আমাদের জন্য টিফিন দিয়ে গেল। টিফিন খেয়ে নিয়ে মালপত্র নিয়ে চলে গেলাম হোটেলের সামনে। আমাদেরকে নিউ জলপাইগুড়ি স্টেশন নিয়ে যাওয়ার জন্য 2টো বাস এসেছিল। সকাল 7টার সময় বাসের ছাদে আমাদের মালপত্র তুলে দিয়ে বসে গেলাম বাসের সিটে। আবার সেই পাহাড়ি রাস্তা ধরে বাস চলতে লাগলো। তারপর পাহাড়ি রাস্তা ছেড়ে আমাদের বাস শহরের রাস্তা ধরলো। দুপুর 12টার সময় আমরা পৌঁছালাম স্টেশনে। স্টেশনে পৌঁছিয়ে আমরা দুপুরের খাবার সেরে নিলাম। তারপর সেখানের বাজারটা একটু ঘুরে দেখলাম। অনেকগুলো জিনিস কিনলাম। বিকাল 4টের সময় আমাদের ট্রেন। যথারীতি 3টের সময় আমরা প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম। ট্রেন দাঁড়িয়েছিল। আমরা আমাদের ব্যাগ রেখে সিট নাম্বার মিলিয়ে বসে গেলাম যে যার সিটে। 4টে বাজতেই ট্রেন ছেড়ে দিল। পরদিন ভোর 4:30টের সময় গিয়ে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। তারপর বনগাঁ লোকাল ধরে সোজা চলে গেলাম বনগাঁ।